আপনারা তো সবাই এটা অন্তত জানেন যে আমার একটা মেয়ে আছে, ছোট মেয়ে। যখন আমি কোনো খাবারের জিনিস আনি, তাকে সবসময় আমার ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে তুমি কিন্তু নিজে যেমন খাবে, তোমার এটা থেকে কিন্তু তুমি সবাইকে কিন্তু বাড়িতে সবাইকে কিন্তু একবার জিজ্ঞেস করবে, তুমি সবাইকে কিন্তু শেয়ার করবে, ডিস্ট্রিবিউট করবে। সকল বাবা মারই উচিত যে তারা তাদের সন্তানকে যেমন ভালোবাসবেন, তাদের যত্ন করবেন, কিন্তু আবার নিজেদের জন্য নিজেদের যে সঞ্চিত অর্থ সেটাও কিন্তু নিজেদের জন্য গুছিয়ে রাখবেন। সব সময় যে ছেলে মেয়েকে কথায় কথায় যে হ্যাঁ বলতে হবে সবেতেই, সেটাও কিন্তু নয়। মাঝে মাঝে কিন্তু না বলতেও জানতে হয়। সব কথায় কোনো ছেলে বা এই যে আমার মেয়ে, ধরুন আমার মেয়ে যখন আমাকে কিছু জিজ্ঞেস করলো যে মাম্মাম আমি এখন একটু টিভি দেখবো, কিন্তু আমি যদি দেখি যে সে তার এই পড়ার টাইমটাতে সে তার হয়তো পড়তে ইচ্ছা করছে না, সে বললো যে আমি মাম্মা একটু টিভি দেখি, কি আমার আজকে আমি টিভি দেখবো, আজকে আমার পড়তে ইচ্ছা করছে না, তখন আমাকে অ্যাটলিস্ট তাকে এটা বলতে হবে যে না, টিভি দেখাটা তোমার পক্ষে ভালো নয়, তুমি এখন একটু ড্রয়িং করো, বা তোমার যদি পড়তে ইচ্ছে না করে তুমি কিছু লেখো, তুমি কিছু স্টোরি বুক পড়ো, তোমার যদি স্কুলের বই পড়তে ইচ্ছে না করে। তো এইভাবে জিনিসগুলোকে যদি আমরা আস্তে আস্তে ছোট থেকে সেই বাচ্চাদের যদি সেই গ্রুমিং করাটা যদি আমরা জানতে পারি বা আমরা যদি চেষ্টা করি, তাহলে কিন্তু এই শিবানী দেবীর মতন এই দিন অনেকেরই দেখতে হয় না। কারণ অনেকেই দেখি আমি দেখেছেন যে এটা খুব কমন, তার মানে এটা প্রতি পরিবারেই হয়তো এই ঘটনাগুলো ঘটছে, যেখানে বাবা মা এবং ছেলে মেয়ে, সেখানে ওই একটা কম্পিটিশন ব্যাপারটা এসে যাচ্ছে, যে একটা আনহেলদি ব্যাপার, যে টাকা পয়সা নিয়ে নানান রকমের প্রবলেম হচ্ছে একজন বাবা মার সঙ্গে তার ছেলে মেয়েদের। এই যে প্রবলেমস গুলো হতো না যদি সেই ছোট থেকেই আমরা সেই ডিস্ট্রিবিউশনস গুলো শেখাতাম, যে পরিবারে সবাইকে নিয়ে থাকতে গেলে এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তেমনি আমরা আমাদের নিজেদের সেভিংসটা যদি আমরা বুঝে নিতাম, এটা হতো না যদি পরিবারে সবার সঙ্গে থাকতে গিয়ে আমরা যদি সেই ছোটদের সেই শিক্ষাটা আমরা দিই যে বড়দের সঙ্গে কিভাবে কথা বলা উচিত, বড়দের সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত। আর একটা কি জানেন তো, যে কখনো না কোনো কম্পেয়ার করাটা ঠিক না। ধরুন কোনো বাড়িতে একজন ভাই বোন তারা একসাথে থাকে এবং সেখানে বা দুটো ভাই বা দুটো বোন একসঙ্গে থাকলো, মানে সিবলিংস এর মধ্যে না এই কম্পিটিশন, এই কম্পেয়ার, এগুলো একদম ঠিক নয়। যে ও তোমার থেকে ভীষণ ভালো, কি তোমার দিদি তোমার থেকে খুব ভালো, কি তোমার বোন তোমার থেকে খুব ভালো, এই জিনিসটা করতে গেলেই কিন্তু এটা কিন্তু একটা হিতে বিপরীত হয়। যে মুহূর্তে আপনি এই কম্পেয়ারটা করবেন সন্তানদের মধ্যে, তখন কিন্তু তাদের মধ্যেও কিন্তু রিলেশনটা ঠিক থাকবে না। সুতরাং দুজনকেই ইকুয়ালি, যেহেতু আপনি একজনের বাবা বা একজনের মা, তো আপনারও উচিত যে আপনার দুই সন্তান সে তারা যে যেমনই হোক, হয়তো একজন ভীষণ ভালো একজন ভীষণ খারাপ, তাই ওই খারাপ আর ভালো কখনো সেই কম্প্যারিজমে যাবেন না। দুজনকেই ইকুয়ালি তাদের ভালোবাসবেন, দুজনকেই কাছে ডেকে নেবেন, আবার শাসন করার সময় দুজনকেই ইকুয়ালি শাসন করবেন। সেটা কিন্তু ভীষণ দরকার। নাহলে ওই একজন কি হয়, ওই নেগলেক্টেড হতে 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 সে বড় হয়ে সে ভীষণ অ্যাডামেন্ট হয়ে যায়। এটাও আছে। আবার ওই যে যেটা বললাম যে ছেলে যেহেতু ওই আমার বংশের প্রদীপ জ্বালাবে, এই যে সব কনসেপ্ট নিয়ে অনেক বাবা মারা এখনো থাকছেন যে আমার ছেলে আমার কাছে বেশি প্রায়োরিটি, কারণ মেয়ে সে তো তার বড় হবে, তার তো বিয়ে হয়ে যাবে, সে তো অন্যর বাড়িতে চলে যাবে। এই কনসেপ্ট নিয়ে অনেক বাবা মাও কিন্তু এখনো আছেন। আমি এটাই বলবো যে এই চিন্তা ভাবনাটা কিন্তু একদম মন থেকে যতটা সম্ভব সরিয়ে রাখাটাই ভালো। কারণ মেয়েরাও কিন্তু আজকাল অনেক কিছুই করছে, আপনারা দেখতেই পাচ্ছেন, প্রায় সবকিছুই করছে। এখন ছেলে বা মেয়ের মধ্যে প্রফেশনালি দিক থেকে কিন্তু কোনো ডিফারেন্স আমার তো চোখে পড়ে না। মেয়েরাও সবকিছুই করতে পারে যেটা একজন ছেলে পারে, এবং আমার তো মনে হয় যে একজন মেয়ে সে আরো অনেক কিছু তাকে সামলাতে হয়, তাকে বাড়ি ঘর তো সামলাতে হয়। একজন মেয়ে সে যদি চাকরিও করে তখন তাকে সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়। আমাকেও যখন অফিস যেতে হয়, আমি তখন অফিসে কনসেন্ট্রেট করি যে আজকে আমার অফিসে কি কাজ আছে। ঠিক তেমনি আবার যখন বাড়িতে আসি তখন আমি মেয়ের জন্য কি রান্না করব, মেয়েকে কি খাওয়াবো, সেটাও কিন্তু আমাকে দেখতে হয়। তাই এই যে জিনিসটা আজকের, এবং আপনারা এটাও দেখেছেন যে শিবানী দেবীর ইন্টারভিউ থেকে, এই যে ছেলে ওনাকে যখন এতটাই ডিসরেসপেক্ট করলেন, ওনাকে নেগলেক্ট করলেন বা ইগনোর করলেন, এবং আজকে যে ছেলের জন্য উনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, এখন এই পরিস্থিতিতে কিন্তু ওনার পাশে আছেন ওনার মেয়েই কিন্তু সেই মাকে আগলে রেখেছে, মাকে প্রোটেকশন দিচ্ছে, মাকে টেক কেয়ার করছে, যেটা আপনারা ওনার মুখে শুনলেন।
তো সেই কারণেই আমি এটাই বলবো যে দেখুন, ভাই বোন বলুন বা সিবলিংস, তাদের মধ্যে প্রবলেম হবেই, রেষারেষি হয়তো কোনো সময় থাকে, কিন্তু সেটাকে কিভাবে রিজলভ করা যায়, সেটাকে কি করে ওভারকাম করা যায়, সেটার দায়িত্ব কিন্তু অনেকটাই কিন্তু আপনাদের ওপর নির্ভর করছে, আপনারা যারা বাবা মা।